হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম হাঁসের মাংসের রেসিপি। আমরা হাঁসের মাংস তো আমাদের অনেকের কাছেই অনেক বেশি প্রিয়। তো হাঁসের মাংস আমি খুবই পছন্দ করি, আর আমার সেরা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে সেটাতে আমি 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে এবং দিয়ে দিয়েছি একটা দারুচিনি এবং 4টে এলাচ, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে নেব এবং অবশ্যই খেয়াল রাখবেন তেলটা গরম হয়ে গেলে তারপরেই মশলাগুলো দেবেন, এবং গোটা মশলা দিলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারাও চেষ্টা করবেন হাঁসের মাংস রাঁধতে গেলে গোটা মশলাটা ব্যবহার করার, এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবং তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমরা নেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটা লালচে ভাব আসে আমরা ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে থাকব। আর আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। পেঁয়াজটা যদি কড়াইয়ের গায়ে লেগে যায় বা একটু চুঁইয়ে যায় তাহলে দেখবেন ওটা একটু তিতো তিতো ভাব চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। পেঁয়াজটা দেখছেন একটু লালচে ভাব চলে এসছে। এরপরে আমরা দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে গলে আসে আমরা ততক্ষণ এটা একসঙ্গে নাড়াচাড়া করতে থাকব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো আদা এবং রসুন বাটা। আমি আদা এবং রসুন একসঙ্গেই পেস্ট করে দিয়ে দিয়েছি। আপনাদের যদি আলাদা আলাদা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে 1 টেবিল স্পুন আদা এবং 1 টেবিল স্পুনের মতো রসুন ব্যবহার করবেন। আপনারা চেষ্টা করবেন আদাটা একটু রসুনের চেয়ে বেশি ব্যবহার করার। তো আদা রসুন দিয়ে আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমরা আসল মশলা ব্যবহার করব। তো এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো লবণ ব্যবহার করেছি এবং 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এবং আমি এখানে লঙ্কাটা একটু বেশি ব্যবহার করব। 1.5 টেবিল স্পুন আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবং মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ভালোভাবে এটাকে নেড়ে নেব এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন কড়াইয়ের গায়ে এটা লেগে না যায়। তো আমার এটা যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি একটু জল ব্যবহার করলাম। আপনাদের যদি জলের প্রয়োজন না হয় তাহলে আপনারা জল ব্যবহার করবেন না। আমি দেখাই পাচ্ছেন খুব সামান্য পরিমাণে জল দিয়েছি এখানে। তো এরপরে আমি আর একটু জল দিয়ে নিলাম, দিয়ে একটু ওটাকে সিদ্ধ হতে দেব। তো এরপরে আমি দিয়ে দেব মশলা, এবং খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করব। এখন আমি এটাতে দিয়ে দেব 1 টিস্পুনের একটু কম গরম মশলা এবং দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে নেব, এবং আমি আর অন্য কোনো মশলা এখন ব্যবহার করব না। আমি রান্নার শেষে খুব সামান্য পরিমাণে একটু মশলা ব্যবহার করব, এবং এই রান্নাটাতে খুব বেশি মশলা ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমরা প্রথমেই গোটা মশলা ব্যবহার করে নিয়েছি। তো আপনারা রান্নাটা হয়ে গেলেই বুঝবেন রান্নাটা কতটা টেস্টফুল হয়, এবং গোটা মশলা দেওয়ার ফলে বেশি গুঁড়ো মশলা ব্যবহার না করলেও রান্নাটা অনেকটাই টেস্টফুল হবে। তো এরপরে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হাঁসের মাংস দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালোভাবে নাড়া হয়ে গেলে আপনারা চাইলেই চাপা দিয়ে রাখতে পারেন বা খুলে রাখতে পারেন। তো আমি এটাকে ঢাকা দিইনি, এমনিই রেখেছিলাম, এবং এটাতে অনেকটা জল উঠেছে। দেখা পাচ্ছেন মাংসটা থেকে কতটা জল উঠেছে। আমাদের আলাদা কোনো জল ব্যবহার করার প্রয়োজন পড়েনি, এবং এই জলে আমরা এটাকে কষিয়ে নেব। তো আমাদের তো আর এক্সট্রা কোনো কাজ নেই। আমরা এখন এটাকে শুধু মাঝে মাঝে নেড়ে দেব। আর আর খেয়াল রাখবেন জলটা যেন একদমই শুকিয়ে না যায়। তো আমরা এটা প্রায় 20 মিনিটের মতো কষানোর পরে মাংসটা এটাতে আমরা দিয়ে দেব আলু। এবার আমরা আলু অ্যাড করছি। আপনারা যদি আলু পছন্দ না করেন বা আলু ছাড়াই রান্না করতে চান
তাহলে আলুটাকে আপনারা স্কিপ করে যাবেন। তো আমরা যেহেতু আলু দেব, তাই মাংসটা প্রায় 20 মিনিট এর মতো কষানোর পরে আমরা আলুটা দিয়েছি। তো আলুটা দেওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন যাতে আলুটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর আলুটা দেওয়ার পরে আমরা এভাবে রেখে দেব, বা আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন। তো আমি এভাবে ২ বার ৩ বার নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা দেওয়ার পরে তো ২ বার ৩ বার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এটাতে দিয়ে দেব জল, এবং আমাদের এটা প্রায় লাস্ট স্টেজ। জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপরে দেখবেন আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমরা এখানে ৩ কাপ জল ব্যবহার করব। এখানে ৩, আর আপনারা একবার চেক করে নেবেন আলুটা কতটা সিদ্ধ হয়েছে। যেহেতু আমরা জল ছাড়াই আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তো আপনারা একবার চেক করে নেবেন আলুটা কতটা সিদ্ধ হলো। তো আমরা এখানে ৩ কাপ জল ব্যবহার করব টোটাল। তারপরে আমরা এটাকে সিদ্ধ হতে দেব, এবং এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে প্রায় ১৫ মিনিটের মতো রেখে দিলে এটা দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে, এবং রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অল্প কিছু মশলা ব্যবহার করব, এবং এটাই হবে আমাদের শেষ মশলা ব্যবহার করা। এখানে আমি কিছু মিট মশলা দিয়ে দিচ্ছি। তো 1 টেবিল স্পুনের মতো আমরা এখানে মিট মশলা দিয়ে দিয়েছি সানরাইজের। আর এখন দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। এখানে আমরা 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো ব্যবহার করেছি। তো আপনারা অনেকেই হয়তো মিট মশলা পছন্দ নাও করে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, মিট মশলাটা স্কিপ করে যাবেন। কিন্তু আমার মনে হয় মিট মশলাটা দিলে এখানে একটা ভালো স্মেল এবং কালারটাও আসে। তো তারপরে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ১৫ মিনিটের জন্য, এবং দেখা পাচ্ছেন ১৫ মিনিট পর আমরা ঢাকাটা খুলে, এবং এটাতে কিছুটা লঙ্কা দিয়ে ফেলেছি, আর লঙ্কাটা আমি ভুলবশত অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি। তো আপনারা এটা ৫টা ৬টা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন। আর এই হলো আমার হাঁসের মাংস রান্না প্রায় লাস্ট স্টেজ, এবং আরও বেশ কিছুক্ষণ ফুটলে ঝোলটা আপনারা যতটা রাখতে পছন্দ করেন ততটাই রাখবেন। আমি একটু ঝোলটা বেশিই রেখেছি। তো রান্নার ফাইনাল লুকটা আপনারা দেখাই পাচ্ছেন কতটা কালারফুল এসছে। তো আজকে ছিল এই রেসিপি।